আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অল টেকনোলজি বিডির পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, সেটা হলো মুক্তিযোদ্ধাদের যে তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছিল সেটার বিষয় নিয়ে। তৃতীয় তালিকা আসলে আমরা যেটা ভাবছিলাম যে ওনারাই বলছিলেন যে 30শে জুনে আপনার একটা ফাইনাল তালিকা প্রকাশ করা হবে। তো আমরা ভাবছিলাম যে দ্বিতীয় পর্বের পরে এখানে দেখেন যে দ্বিতীয় তালিকা, প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকার পরে আমরা ভাবছি যে ফাইনাল একটা তালিকায় দিবে, শুধু জাস্ট ফাইনাল তালিকায় অবশিষ্ট যারা রয়েছে তাদের নামটা এখানে উল্লেখ করা হবে, কিন্তু সেরকমটা হয় নাই। আপনার এখানে ওনারা ফাইনাল তালিকার পরিবর্তে তৃতীয় তালিকাটা দিছে। তো তৃতীয় তালিকাটা আসলে দেওয়া হয়েছিল আপনার এই যে আজকে এই তৃতীয় তালিকাটা প্রকাশ করা হয়েছে। তো আমরা আজকে তৃতীয় তালিকার বিষয়টা দেখবো। তো এখানে একটা বিষয় কি, আসলে ফাইনাল তালিকাটা ওনারা 30শে জুন বলেছে, 30শে জুনে ফাইনাল তালিকাটা দেবে। তো হয়তো 30শে জুনের আগে দেখা যায় তৃতীয়র পর হয়তো চতুর্থ আসতে পারে কিংবা পঞ্চমও আসতে পারে, কিন্তু ফাইনাল তালিকাটা 30শে জুনে প্রকাশ করা হবে। তো আমরা আজকে তৃতীয় তালিকাটা দেখবো যে তৃতীয় তালিকার অবস্থাটা আসলে কি। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট এখানে আপনারা এই মালোয়া যে gov.bd যে ওয়েবসাইটটা, আমি লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে দেখেন, এই মালোয়া gov.bd এই ওয়েবসাইট আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো এখানে গিয়ে আপনারা জাস্ট এই লিঙ্কটা পেস্ট করবেন, অথবা আপনারা কপি করে পেস্ট করতে পারেন, অথবা আমরা ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করলেই চলবে। তো এখানে আমরা লিঙ্কে ক্লিক করলাম, সরাসরি ওনাদের যে মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে গেলাম। এখান থেকে আপনারা স্ক্রল করে সোজা নিচের দিকে আসবেন। আসার পরে এখানে হাতের ডান পাশে যে অপশনটা, এখানে বামেরটা না ডানেরটা, এখানে বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই, এই জায়গাটার মধ্যে একদম নিচের যে অপশনটা মুক্তিযোদ্ধা সম্বলিত তালিকা, বীর মুক্তিযোদ্ধা সম্বলিত তালিকা তৃতীয় পর্ব, এই জায়গাটা আপনারা টিপ দেবেন। এই জায়গাটায় যখন আপনারা টিপ দেবেন তখন এরকম আপনার সামনে বিভিন্ন বিভাগ হিসাবে, জেলা হিসাবে আপনার সামনে উপস্থিত হবে ওনাদের যে তালিকাটা, ওটা আর কি। তো আমি যেমন একটা তালিকা এখন দেখবো, যেমন আমার এই যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলাটা আমি দেখবো। এখানে বাংলাদেশের যত বিভাগ আছে সবগুলো বিভাগে পাবেন, যতগুলা জেলা আছে সবগুলো জেলায় পাবেন। তা আমি নর্মালি দেখাচ্ছি আর কি। যেমন আমি নোয়াখালীর এই জেলাটা আমি সিলেকশন করলাম। এই যে দেখেন, এটা পিডিএফ ফাইল আকারে দেখাচ্ছে। তো এটাকে জাস্ট আমি ডাউনলোড করে নিছি, তাই আমি আর করতেছি না। এই যে দেখেন, আমার ডাউনলোড করা আছে। তা আমি ডাউনলোড ফাইলটাও ওপেন অবস্থা আছে। এই যে দেখেন, এটা হলো আমাদের নোয়াখালীর তালিকাটা আর কি। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন যে এই জায়গাটায় এই যে তৃতীয় পর্ব প্রকাশের তারিখ 7/6/2021, তার মানে জুন মাসের 7 তারিখে এটা প্রকাশ করা হয়েছিল। হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই তালিকাটায় আপনার এই যে যেমন নোয়াখালীর আগেও অনেক তালিকায় চলে আসছে। তো যারা আসে নাই তারা এই জায়গাটায় আছে। তো এইখানে অলরেডি নাম আছে হলো প্রায় আপনার, আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা অনেকেই জানেন না। আগে যে তালিকাটা নোয়াখালী ছিল সেটাতে পুরা নোয়াখালী সিরিয়ালে ছিল, মানে প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকায় আপনার 4022 জনের নাম ছিল, 4022 জন। এই 4022-এর পরে যে সিরিয়ালটা 4023, এটা আপনার এই 4023 থেকে শুরু করে একদম লাস্ট স্কল টেনে যদি আমরা দেখি যে কত পর্যন্ত আসলো, 4558, মানে তার মানে এখানে প্রায় 500 জনের মতো নাম আসছে, এরকম আর কি। তো এটা আপনারা এখন এদের এই তালিকা থেকে যারা মানে আপনাদের নাম খুঁজে নিতে চান, সেটার জন্য আপনারা কি করবেন, কিভাবে নাম খুঁজবেন। যেমন আপনি যদি নর্মালি একটা বিষয় আপনাদেরকে দেখেন, যেমন আমি একটা নাম খুঁজে বের করবো যে এই নামের লোকটাকে আমি খোঁজ করতে, সেটার জন্য ওনাদের নামটা আগে আপনাকে লিখে নিতে হবে। যেমন আমি তো আসলে কারো নাম নাই, তা আমি ধরেন এই জায়গা থেকে এই যে আব্দুর রব নামে এই লোকটাকে আমি খুঁজে নেব। এই লোকের হলো আপনার 4217। তো আমি এটাকে জাস্ট এই জায়গায় আগে উনার নামটা আব্দুর রব দিলাম, তারপরে উনার যে ক্রমিক নম্বর হলো 4217। এটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এটা এখানে কপি করে নিলাম। হ্যাঁ, এবার আমরা একে খুঁজবো। এখানে আর কোনো টিকমার্ক রাখলাম না, একে আমরা খুঁজবো। খোঁজার জন্য আমাদের যেতে হবে সোজা এই পিডিএফ ফাইলের যে সার্চ বক্স আছে, সরাসরি সার্চ বক্সে আমরা টিপ দেবো। সার্চ বক্সে যখন আপনি টিপ দিবেন তখন এরকম বক্স আসবে। আসার পর আপনি কি করবেন, যেই নামটা খুঁজবেন এই নামটাকে সরাসরি ওই জায়গায় লিখে দিবেন। যেমন আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে দেখেন আব্দুর রব। এবার আমি কি করব, এনাকে আমি এই যে এই আব্দুর রব দেওয়ার পর আমি নেক্সটে মারবো। নেক্সটে মারার পরে এই জায়গাটায় লক্ষ্য করেন আব্দুর রব নামে যতজন আছে সব চলে আসছে কিন্তু। এই যে দেখেন আব্দুর রব,
এখন এখানে দুজন আব্দুর রব শো করছে। আমরা যদি আমাদের যেই এখানে যেটা লিখলাম যে উনার কমিক নাম্বার ছিল 4217, তার মানে এখানে এই যে দেখেন 4217 আসছে, আবার 4216 তো আছে, মানে দুজন আব্দুর রব এখানে আছে। এবং কি আপনার হয়তো আরো আব্দুর রব আছে, যেমন এই যে দেখেন পিতার নামেও আব্দুর রব আছে, এটা হলো 4232। মানে আব্দুর রব নামে যতজন আছে সবগুলোর মধ্যে আপনার এক ধরনের ব্লার পড়ে যাবে উপরে, মানে এক ধরনের গ্রিন সিগন্যাল দেখাবে যে এই আব্দুর রব নামের এই লোক আছে, ওই লোক আছে। এই যে দেখেন আমরা আরো নিচের দিকে স্ক্রল করে যদি যাই দেখি আর আছে কিনা। এভাবে আপনারা এই যে দেখেন, এই যে এখানে একজন দেখাচ্ছে, এই যে আব্দুর রব। হ্যাঁ, এইভাবে আপনারা খুঁজে নিতে পারেন যে আব্দুর রব নামে। এখন এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে, যেমন উনার নাম আব্দুর রব, উনার পিতার নাম কি, উনার এই যে বাসার ঠিকানা সবকিছু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তারপরে এই যে উনার যে ডাকঘরের ঠিকানা, উনার যে উপজেলার ঠিকানা, উনার গ্যাজেট নাম্বার এখানে শো করতেছে। এভাবে আপনারা খুঁজে নেবেন। তো ভিউয়ার্স, আসলে এটা হলো তৃতীয় সম্বলিত যে তালিকাটা। হ্যাঁ, তো এই তালিকার পরে আরো তালিকা আসবে। তো মূলত ফাইনাল তালিকাটা 30শে জুন প্রকাশ করার কথা। আমার একটা দৃঢ় বিশ্বাস বা ধারণা যে 30শে জুনে প্রকাশ করবে, যেহেতু ওনারা ওটা বারবার বলে আসতেছে যে 30শে জুনের ভিতরে মুক্তিযোদ্ধাদের যত প্রবলেম, খুঁটিনাটি যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে ওনারা। সব সমস্যার সমাধান করে ওনারা 30শে জুনে ফাইনাল তালিকাটা প্রকাশ করবে। তার আগে আপনার হয়তো এখন তৃতীয় আসছে, তৃতীয়ের পরে হয়তো চতুর্থ আসতে পারে, পঞ্চম আসতে পারে। এগুলা আপনার এইভাবে আসবে যে কি, যেহেতু এখন মুক্তিযোদ্ধাদের বর্তমানে আপনার অলরেডি 1,82,000-এর মতো আপনার এই চলতি মাসে ভাতা পাইছে। তো এখন দেখা যায় এই যে তৃতীয় তালিকা আসছে, এটা তো অনেক মুক্তিযোদ্ধার নাম চলে আসছে, তো এখন এরাও ভাতা অলরেডি পাবে। তো মূলত এখনো ফাইনালি যে তালিকা, ফাইনাল তালিকা আসা পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে কত মুক্তিযোদ্ধা আছে বা কতজন ঝরে পড়ে গেছে। হ্যাঁ, এটা বলা যাচ্ছে না এই মুহূর্তে। আমরা যেটা জানি যে 2020 সালে আপনার মুক্তিযোদ্ধাদের যে তালিকাটা ছিল, ওটা আপনার যারা ভাতা পাইতো প্রায় 1,75,000-এর মতো লোকে ভাতা পাইতো। এখন 2021-এ এসে 1,82,000 অলরেডি চলতেছে, আরো কত আসে বলা যায় না। তবে সব মিলিয়ে হয়তো প্রায় 2.5-3-এর মতো হয়ে যেতে পারে। হ্যাঁ, তো যাক, সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, যেহেতু ফাইনাল তালিকা এখনো আসে নাই। ফাইনাল তালিকাটা আসার পরে বলা যাবে যে আসলে কি। তো ফাইনাল তালিকা আসলে এখানে উনারা কিন্তু ধীরে ধীরে মোট কথা সবকিছু প্রকাশ করে দিচ্ছে। ফাইনাল তালিকা আমার মনে হয় না আর বেশি মুক্তিযোদ্ধার নাম আসবে, হয়তো সীমিত পরিমাণে কিছু মুক্তিযোদ্ধার নাম আসবে, যেহেতু যারা আপিল করছিল আর কি, হয়তো তাদের আপিল শুনানিটা দ্রুত কার্যক্রম শেষ করে হয়তো ওনাদের নামটা ফাইনাল তালিকা প্রকাশ করবে, বা ফাইনাল তালিকা পুরো একটা লিস্ট থাকবে যে কতজন কোন জেলায় আছে, এটাই আর কি। তো ভিডিও আর বেশি দূরে যাব না, সবাই ভালো থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে নিয়মিত প্রতিদিনই আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।